আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বছর ঘুরে আবারও চলে এসেছে কুরবানির ঈদ। এই কুরবানির ঈদে আমি কী মজা করি এবং কোথায় কোথায় ঘুরতে যাই সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফকিরতলা মসজিদ। এটা অনেক পুরনো একটি মসজিদ। আপনারা যারা নারায়ণগঞ্জের বাসিন্দা তারা সবাই জানেন এটা কত বছর আগের পুরনো এই মসজিদটি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন 2 নং রেলগেটের দুর্গাপুর মার্কেটের এখানে আসছি। এখানে সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে প্যাক কাদা। আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে পানি। এই প্যাক কাদা বেশি হওয়ার কারণে রাস্তাঘাটের হাঁটা চলা অনেক কষ্ট হচ্ছে। আর ময়লা আবর্জনা পরিষ্কার করার সম্পূর্ণ দায়িত্বটাই হচ্ছে সিটি কর্পোরেশনের। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকে তারা অন্ততপক্ষে দায়িত্ব নিয়ে এই কাজটি যাতে করুক, তাহলে আমাদের নারায়ণগঞ্জ আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من বন্ধুরা আমি এখন জানতে পারলাম এখানে যেই পেপারগুলো জড়ো করা হয়েছে এই পেপারগুলো এখানে তারা পাইকারি বিক্রি করে, আর খুচরা যারা ক্রেতা তারা কিনে বিভিন্ন জায়গায় এটা সেল দেয়। ومن أجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا। এখন আমি টিকিট কিনতে এসেছি। বন্ধুরা ট্রেনের টিকিট কিনতে গিয়েছিলাম, ওখানে তারা বলেছে যে ঢাকার ট্রেন সাড়ে আটটা বাজে, মানে 8টা 30 মিনিটে। এখন বাজে মাত্র 7টা, তো আরও 1.5 ঘন্টা বাকি। তো এই সময়টাতে আমি কি করব তাই চিন্তা করছিলাম 5 নম্বর ঘাটের একটা ভিডিও করি, তো এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করছি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين والفريقين من أرب ومن أجام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هزت في الله لم تزم ولم تهمي هزت في الله। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত পরিমাণে মানুষের ঢল এখানে। প্রতিদিন সকালকার চিত্র এটা মূলত প্রতিদিনই এখানে মানুষ আর কি অল্প দামে আর কি মাছগুলো কিনতে পারে। لم تزم ولم تهمي حتى غدد এখানে যারা মাছ বিক্রি করে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এই মাছগুলো কোথা থেকে আসে। তারা আমাকে উত্তর দিল যে
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মাছগুলো আসে, গাড়ি দিয়ে আসে, লঞ্চ দিয়ে আসে। লঞ্চ দিয়ে আসার পরে ড্রামে করে আসে, ড্রামে করে আসার পর এখান থেকে যে পাইকারি ব্যবসায়ীরা আছে, যেগুলো যাদেরকে আমি দেখালাম, তারা এখান থেকে নিয়ে খুচরা বিক্রি করে। إسلامي في النجوم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما। অনেকক্ষণ সময় নিয়ে এখানে ঘুরলাম, ঘুরে এখানে প্যাক কাদার ভিতরে আমার পায়ের অবস্থা 12টা বেজে গেছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন। দেখুন আপনারা আমার পায়ের অবস্থা কী। দেখুন কাদা পিছনে উঠে গেছে, প্রচুর পরিমাণে কাদা। আরও কিছুক্ষণ থাকলে আরও বেশি কাদা আমার পায়ে লাগবে, সেটা আশা করাই যায়। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনা আসলে যারা রেল স্টেশনে থাকে তাদের তো কোনো ঘরবাড়ি নেই, সো তাদের কোনো টয়লেটও নেই। তারা টয়লেট করবে কোথায়? তাদের কাছে এই পুরো স্টেশনটাই হচ্ছে টয়লেট। টিকিট সংগ্রহ করে ফেলেছি, এটি হচ্ছে আমাদের টিকিট। এটার ভাড়া মূল্য 20 টাকা। নারায়ণগঞ্জ থেকে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত 20 টাকা ধার্য করা হয়েছে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। চলে আসলাম কমলাপুর স্টেশনে। নারায়ণগঞ্জ থেকে কমলাপুর স্টেশনে আমার আসতে প্রায় 3টা স্টেশন অতিক্রম করা লেগেছে। সেটা হলো ফতুল্লা স্টেশন, পাগলা স্টেশন এবং গ্যান্ডারিয়া স্টেশন। بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين وثقلين। বন্ধুরা, চলে আসলাম। এখানে অনেক মজা করছি, কিন্তু আসলে যত মজাই করি না কেন, বন্ধুদের আমি অনেক বেশি মিস করছি। আসলে বন্ধুদের সাথে মজাটাই অন্যরকম। ওই মজাটা কোনো মজার সাথে তুলনা করা যায় না। তো গরু অলরেডি কিনা হয়ে গেছে। এবার আমার ঈদ ঢাকাতে কাটবে। আমি তোমাদের সাথে থাকতে পারছি না, এই জন্য আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। যেহেতু আমি ঢাকায় চলে এসেছি, কিছুদিন থেকে আবার নারায়ণগঞ্জ ব্যাক করব। তোদেরকে আমি বলছি খুব তাড়াতাড়ি আমি নারায়ণগঞ্জ চলে আসব। এভাবে ভিডিও করতে গেলে অনেক ল্যান্ডি হয়ে যায়, দেখা যায় অনেক বড় সাইজের ভিডিও হয়ে যায়। তাই আজকে এ পর্যন্তই। ঈদে যা যা করব ওইটা আবার অন্য একটি ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।